এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া। আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে, কিছুটা জবাবদিহিতা আছে, আপনাদের জবাবদিহি করতে হয়। সোশ্যাল মিডিয়াতে কোনো জবাবদিহিতা নাই, জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে। আপনি বলেন কোন এথিক্সে বলবেন যখন মির্জা আব্বাসকে বলা হয় শুয়োরের বাচ্চা? মিল্টন নাকি আছে একটা, কি নাম ওটার, জ্যাকব মিল্টন, সে গালিগালাজ করছে, শুয়োরের বাচ্চা বলছে। এটা কোন এথিক্সে বলবেন? জার্নালিজমের, মিডিয়ার কোন এথিক্সে আপনারা বলবেন এটা? সালাম আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একজন আল্লাহর ওলির সাথে পরিচয় করিয়ে দেব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত 16 বছরে অনেক নির্যাতনের শিকার হয়েছে, বাট তার দেওয়া যে কর্মসূচি গুলা ছিল এগুলা একটাও বাস্তবায়ন হয় নাই, বাস্তবায়ন করে নাই, বাস্তবায়ন করার কোনো সুযোগও হয় নাই। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিন্দা আল্লাহর ওলির কারণেই এই সমস্ত কর্মসূচিগুলা বাস্তবায়ন হয় নাই, করার সুযোগ হয় নাই। কিন্তু তিনি নির্যাতিত ছিল, তিনি বারবার জেলে বন্দী ছিল। কারণটা কি ছিল সেটা আজকের এই ভিডিওতে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলো আমরা মির্জা ফখরুলের আমলনামা একটু দেখে আসি। এখন উনি সাংবাদিকতা এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতার কোন এথিক্সে পড়ে। মির্জা ফখরুল, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, সাংবাদিকতা কোন এথিক্স এটা পড়ে না শুয়োরের বাচ্চা বলা। এখন দেয়ার ইজ এ গ্যাপ। আই এম নট এ জার্নালিস্ট, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি কোন কৃত গোলাম না আপনার মতো। নাম্বার টু। নাম্বার থ্রি, আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক, আমি একজন ভুক্তভোগী নাগরিক, যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে নাই। আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই, আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই। এই আপনার মতো জঘন্য লোকজনদের জন্য, আপনাদের মতো সামাজিক বেশ্যাদের জন্য বাংলাদেশের একজন নাগরিক জ্যাকব মিল্টনকে কাউকে শুয়োরের বাচ্চা বলতে হয়, কাউকে বেশ্যার বাচ্চা বলতে হয়, আপনার মতো একটা ভণ্ডকে ভণ্ড বলতে হয়। মির্জা ফখরুল, আপনি তো ওই মানুষ, আপনি তো ওই একটা মানুষ, রাইট? আপনি খুব নীতিবান, আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন। মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুরগাঁয়, আমি শুনেছি সে নাকি আপনার ভাই। আপনি তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছিলেন, সাবেক মেয়র বানিয়েছিলেন, নির্বাহী সদস্য বানিয়েছিলেন। 2015 সালে মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁ পৌরসভার মেয়র নির্বাচিত হন। তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগও জমা পড়েছিল। মির্জা ফখরুল, আপনি অত্যন্ত ক্লিন না? ওকে। অ্যাডভোকেট অরুণাংশ দত্ত, টিটু উপজেলা চেয়ারম্যান, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে। মির্জা ফখরুল, আপনি নিয়েছেন, আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে। এ বাবদ 10 কোটি টাকার লেনদেন হয়েছে না? 10 কোটি না যেন 11 কোটি টাকার লেনদেন হয়েছিল। আপনি কয় টাকা পেয়েছেন? 5ই আগস্টের আগে মির্জা ফয়সাল, তার কোনো নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু 11 কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন
এখন অত্যন্ত দামি গাড়িতে চলে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার, এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা। আপনি কত পেয়েছেন? ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে 11 সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফারজানা। কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ফয়সাল। ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাঁদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফারজানাকে 27 নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়, যার পিছনে আপনি ইনফ্লুয়েন্স করেছেন। আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁও থেকে তাকে একজন জেলা প্রশাসককে কোথায় পাঠাইছেন? বান্দরবন। এবং এই কাজটা কিভাবে হয়েছে? রাঙ্গামাটিতে পৌঁছায়া আপনি পাইছেন কি? মানে আপনি বিএনপির বিগ কাহুনা, আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন, তাদেরকে আপনি শুয়োরের বাচ্চা বলে গালি দেন না, কারণ ওর ভাগটা আপনার ভাগে আসে মির্জা ফখরুল। ঠাকুরগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে 50 লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা। সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে। মির্জা ফখরুল, আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন, তো এগুলো কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? আপনি না একজন সজ্জন ব্যক্তি, রাজনীতিবিদ। ঠাকুরগাঁ সদরে সরকারিভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার। এছাড়াও প্রশাসন, ইউএনও, টিএনও এবং উচ্চ পর্যায়ে বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা সংক্রান্ত কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে, কিন্তু মির্জার অফিস ঘুরে আসেন। আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো, চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা, আপনি এবং আপনার ছোট ভাই। পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় 150 আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে জামাই আদরে আপনার ঘরে বসিয়ে আপনার ভাই খাইয়েছে। এই কিন্তু নিজ দলের নেতা কর্মীদের তোপের মুখে মানববন্ধনের মুখোমুখি হন আপনারা, যেটা পরবর্তীতে স্থগিত হয়। মির্জা ফয়সাল আমিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে 1 এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে আপনি সেসব প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে কেটে পড়েছিলেন। মির্জা ফখরুল, আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ। আপনি কি মার্জিত? হ্যাঁ, আপনি মার্জিত। আপনি আমার মতো অভদ্র না। এখন কথা একটা, আপনার এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে একটা ভণ্ডামি। আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা হারামজাদা। আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নরপশু, যে দীর্ঘ 17 বছর 20 বছর বিএনপির মহাসচিব থাকাকালীন একটা যোগ্য নেতৃত্ব, একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি, এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখনো মহাসচিব করে রেখেছে।
মির্জা ফখরুল, যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান, আপনার ভাই নাকি একজন তারেক রহমান, রাইট? তা আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন? লন্ডনে থেকে কি করে জানেন? আমি কয়দিনই লন্ডনে গেছি, আমি যে তারেক যে এখানে কি করে, কেমনে চলে, কয়েকটা টাকা নিয়ে এসে কিছু, আর কিছু লোক নমিনেশনের সময় টাকা দেয়, আর এখানে ওই সার্টিফিকেট দিলে নাগরিকত্ব পাওয়া যায়, সেই সার্টিফিকেট বেছে একজন। বুঝলাম না কি তারেক জিয়া নাগরিকত্ব পায় কি? ওই যে লন্ডনে যে কি পলিটিক্যাল অ্যাসাইলাম পায় না, ও এগুলির জন্য নাকি টাকা দেয়। তো এরকম অনেক লোক দালাল আছে, নিয়ে যায় 10 লাখ টাকা পেলে হেতে দেয় 5 লাখ টাকা, আর দালাল নিয়ে যায় 5 লাখ টাকা, একটা সার্টিফিকেট দেয়, সে বাড়ি গেলে বিএনপি করে তারা মেরে ফেলবে। তো এই কারণে কি পলিটিক্যাল আসান দেয়, এইভাবে তারা। তো এইভাবে আপনি রাজধানী করবেন? ওকে, এই কথাটা সত্য অথবা মিথ্যা এর ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার। কিন্তু জনাব তারেক রহমানকে যখন ডিফেন্ড করে এই চোর তাজুল, এ তো কোনো সাধারণ মানুষ না, এই চোর তাজুল তো ওই চোর তাজুল যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিনার কাছ থেকে, ওই তাজুল। এখন এই তাজুলের মতো লোক যখন জনাব তারেক রহমান অর্থাৎ মির্জা ফখরুল আপনার দলের নেতাকে এভাবে ডিফেন্ড করে, এভাবে অসম্মান করে, আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে, তারেক রহমানকে যদি মেরেও ফেলে, আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না, আমি তো মহাসচিবই থাকবো, বেগম খালেদা জিয়া যদি মারা যায় যাক, বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমিই আছি। বিষয়টা কি তাই? আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল? করেছেন কিছু? আপনি বলেন নাই, কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে, কিছু বলা যাবে না। মির্জা ফখরুল, আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন?